এখানে বসে মামা তোর নিয়ে খুবই টেনশনে আছি। তুই যে হারে খাওয়া ধরছস, তোর জন্য তো দেশের মধ্যে দুর্ভিক্ষ নামবো। কষ্ট দুনিয়াতে আসছি তো খাওয়ানোর জন্য। দুনিয়ার সবকিছু হচ্ছে খাদ্য। দুনিয়া সবকিছু খাদ্য না? হ্যাঁ, দুনিয়ার সবকিছু খাদ্য। তুই স্কুলে খাদ্য চক্রে পড়িস নাই? খাদ্য চক্রে কি কয়? এ ওরে খায়, ও তারে খায়, তারে আবার আরেকজন খায়। এটাই তো খাদ্য চক্র। এই তোরা থামবি, লোকজন শুনে তো অশ্লীল কিছু মনে করবে। আমার মাথায় এত কিছু থাকে না, আমি খাইতেছি। এই সাধু, অনেক খাবার দেও, যা খেতে চাই সব দে। হ্যাঁ, তুই বেশি করে খা বাপ। মামা এমনি করে কোয়েন না তো, এই মামা আছে বইলে আমার এই সাধুখানা এখনো টিকে আছে। কি কন মামা? একদম ঠিক কথা বলছে, আমার লাইনের লোক। ওর কথা বাদ দে তো। আচ্ছা, টাকা পয়সা কি ম্যানেজ করলি? এত টাকা আমরা পাবো কোথায়? যাই না মামা, আমার কিছু ভালো লাগতেছে না। আচ্ছা, অর্থ এনে আসতেছে না কেন? এই চিপস খাবি? তোর চিপস তুই খা। অর্থ আসতেছে না কেন বোঝো না? ওই যে আসতেছে, এই যে দেখা যায়। লেট করছে কেন? এই যে চলে আসছে আমাদের হিরো। কিরে, ওরে নিয়ে আসলি কেন? কেন? আমি থাকলে সমস্যা কি? সমস্যা আছে। ব্যান্ডের টাকা পয়সা লাগবে, ব্যান্ডের জিনিসপত্র কেনা হয়নি, সেটার জন্য আজকের আলোচনা। আর একটা মেয়ের সামনে ওর দারিদ্রতা নিয়ে আলোচনা করতে ভালো লাগে না। আচ্ছা, সংলাপের সময় আমার দুই কান বন্ধ। ওকে? আচ্ছা, যেই কারণে আমরা একসাথে হয়েছি সেটা হচ্ছে আমরা যে অনুষ্ঠান করব, ব্যান্ডের তো বেসিক কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে। যেমন ধর দুইটা গিটার, একটা কিবোর্ড, একটা ড্রামস। তো আমাদের কাছে টাকা কই? আমাদের আছে কত? 50,000। তার কত ম্যানেজ করতে হবে? মিনিমাম 2 লাখ টাকা তো লাগবে না? আমি একটা কথা বলি, আমরা না এই ব্যান্ডের চিন্তা বাদ দিই। আমাদের কাছে টাকাও হবে না, ওই ব্যান্ডের দলও করা হবে না। এর চেয়ে বেটার আমরা নিজেরা নিজেদের ক্যারিয়ারে ফোকাস করি। তুই কি আজাইরে কথাবার্তা শুরু করছিস? সেই স্কুল লাইফ থেকে আমাদের একটাই ড্রিম, যে আমাদের একটা ব্যান্ড দল হবে, আমরা বিভিন্ন স্টেজে গান গাইবো, হাজার হাজার মানুষ আমাদের সাথে কণ্ঠ মিলাবে, আর তুই এখন টাকার জন্য হাল ছেড়ে দিবি? স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, তাই না? তো স্বপ্ন যদি দেখতে না পারোস তাহলে মানুষ হিসেবে জন্মেছিস কেন? শোন, টাকা নাই ঠিক আছে, আটা কিডনি তো আছে। তো এখন কি কিডনি বিক্রি করব? হ্যাঁ, বেচবো। আমার ব্যাপারটা বাদ দে। আমার কিডনিতে চর্বি জমে গেছে, কেউ নিশ্চয়ই চর্বিওয়ালা কিডনি কিনবে না, তাই না? শালা, বছরে যে হারে তুমি খাওয়া দাওয়া করো না, সেই খরচ দিয়ে দুইটা ব্যান্ডের রিক্রুটমেন্ট হয়ে যায়। এই, এর কিডনি বিক্রি করবো, শুধু কিডনি না, ওর চর্বি শুদ্ধ বিক্রি করবো। এই কি কস? এটা তোরা পারবি? মানে বন্ধু হয়ে তোরা পারবি আমার কিডনি, আমার চর্বি বিক্রি করতে? হ্যাঁ পারবো, তোর পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত বিক্রি করবো। একটা সিরিয়াস কথা বলতেছি, এর মধ্যে তোর ফান করতে হয়। শোন, কোনো কিছু বুঝি না, টাকা ম্যানেজ করতে হবে, মানে ম্যানেজ করতে হবে। আচ্ছা, আমি কি একটা প্রস্তাব দিতে পারি? এখন কি তুমি আমাদেরকে ইনসাল্ট করবা, তাই তো? না না, মানে বাকি যে কয় টাকা লাগে যদি আমি ম্যানেজ করে দিতাম, তাহলে কারো কি কোনো অসুবিধা আছে? না মানে, তুমি কেন টাকা দিবা? প্রয়োজনে যদি তোমার পাশেই না থাকতে পারি, তাহলে তোমাকে ভালো কেন বাসলাম? তোর তো গার্লফ্রেন্ড না আলাদিনের চেরাগ। এরকম একটা মানুষ পাশে থাকলে যুদ্ধ করে রাশিয়া দখল করতে পারবো। আচ্ছা, ঠিক ঘোষণা, সদ্য জন্ম নেওয়া ব্যান্ড দল মেঘদলকে আইসিইউ থেকে বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ আমাদের সবার প্রিয় পুষ্পকে উৎসর্গ করে একটি গান পরিবেশন করবেন আমাদের দলের লিড ভোকালিস্ট অর্থ। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। বাজিনো
কোথায় যাচ্ছ? ভার্সিটিতে যাচ্ছি। তো ভার্সিটিকে তুমি গিটার শেখাও না ভার্সিটি তোমাকে গিটার শেখায়? গিটার মাই পার্ট অফ লাইফ। ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা বইপত্র নিয়ে যায় আর তুই গিটার নিয়ে যাস, এটা কি ধরনের লেখাপড়া? আমি বলি তো, লেখাপড়া করতে আমার ভালো লাগে না। আমি তো লেখাপড়া করছি তোমাদের জন্য। আর তা না হলে আমি কবে গিটার নিয়ে রাস্তায় চলে যেতাম, যাযাবর হয়ে যেতাম, পথে পথে ঘুরতাম আর গান গাইতাম। তোমার বয়স আমিও পার করেছি। এই বয়সে গৃহত্যাগ মনোভাব সব ছেলেরই থাকে, কিন্তু বাবা বাস্তবতা যখন বুঝবে তখন যেন আফসোস করতে না হয় সেদিকটা খেয়াল রাখবে। নিজের ভবিষ্যৎ নিজেই ভাবা উচিত। আমি আমার ভবিষ্যৎ ভেবে কি করব? তোমরা তো ভাবছো। শোনো, তোমরা যেরকম তোমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছো, আমিও আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাববো। তা তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো জানতে পারি? ভাবছি বিয়ে করব না। বিয়ে না করলে সন্তান নাই, আর সন্তান না থাকলে ভাবনাই নেই। বিয়ে করবে না মানে? তোমার ছেলে সব কি বলে? ও কি? আচ্ছা যাই, আমি লেট হয়ে যাচ্ছে। আরে ডিমটা খেয়ে গেল না? কিন্তু আমাদের আর কোনো ভাবার কিছু নাই, শুধু কমিউনিকেশনটা বাড়াইতে হবে একটু। স্যার ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমাদের? স্যার ভালো। আমার তো মনে হয় না তোমাদের অবস্থা ভালো, তোমাদের রেজাল্টটা তো খারাপ। আর সারাদিন গান নিয়ে পড়ে থাকলে হবে? লেখাপড়া করো কোন সময়? তোমার গান আমার ভালো লাগে, তুমি ভালো কিছু করো গানে, সেটা আমিও চাই, কিন্তু লেখাপড়া তো চালিয়ে যেতে হবে। লেখাপড়া না করলে ভবিষ্যৎ অন্ধকার। নিউটনের মতো চুল রাখলে নিউটন হওয়া যায় না, বুঝেছ? লেখাপড়া চালিয়ে যেতে হবে। সারাদিন খেলে হবে? তোমাকে নিয়ে ভার্সিটি সবাই খুব আতঙ্কিত। আমার তো মনে হয় যে কিছুদিন পরে এই ভার্সিটি ইট বালু সিমেন্ট যা আছে কোনো কিছু আর অক্ষত থাকবে না, সব খাওয়া শুরু করে দিবা। লেখাপড়া করো, নতুবা বছরের পর বছর আধুভাই হয়ে থাকবা। কত নাম মনে থাকে? মামা নতুন শো। মামা একটু আগে ফোনে কনফার্ম করছে মামা করে। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করিস না। আচ্ছা সত্যি যাবো, খরচ করি, টাকা পয়সা তো নাই। আরে আমি তো আছি, মন খারাপ করার কি আছে? না না, তুমি আর কত দিবা? তোমার থেকে টাকা নিব না। কেন? আমি কোনো বিপদে পড়লে কি তোমরা আমাকে হেল্প করতে না? তাহলে আমি হেল্প করলে অসুবিধা কি? না না, এরপরও তো সবকিছু একটা লিমিট আছে। আর তুমি তো আমার ব্যান্ড দলেরও সদস্য না, তাই না? যে আমার সব, সে তো তোমাদের ব্যান্ড দলের সদস্য আর তোমাদের বন্ধু। তো মনে করবা ওর হয়ে আমি তোমাদের হেল্প করছি। কিন্তু আমাদের ব্যান্ডের সবকিছু আসলে তোমার টাকায় কেনা, আর তারপর এত খরচ করছো। থাক, আমরা দেখি, অন্যদিকে দেখি। আমার বিশ্বাস তোমরা খুব ভালো করবে, তখন না হয় টাকা শোধ করে দিও। ঠিক আছে, আরে ওকে ডান। সমস্যার সমাধান প্রস্তুতি শুরু করতে হবে। চল চল ভিতরে চল। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ভাই শুরু করেন না, হল তো ভরে গেছে। ভাই একটু অপেক্ষা করেন, আমরা দ্রুতই শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা যাই। রোদ্দুর আসবে বলে আমি মেঘগুলোকে বুকের ভাঁজেতে লুকাই।
রোদ্দুর সেই আলো যে চোখকে দেখায় রোদ্দুর রোদ্দুর আসবে বলে আমি মেঘগুলোকে বুকের ভাঁজেতে লুকাই রোদ্দুর সেই আলো যে চোখকে দেখায় পুষ্প, ওই যে পেছনের টেবিলে ছেলেটা বসে আছে, সে কি সামহাও তোমার পরিচিত? হ্যাঁ, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। ও তাই নাকি? গ্রেট। অনেক বছর পর দেখা হলো। এক কাজ করি, তাহলে তাকে বলি আমাদের সাথে জয়েন করতে। না না না, দরকার নেই। এক্সকিউজ মি ব্রাদার। ইয়েস, হ্যালো। আপনি কিন্তু চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। আই থিংক আপনারা ভার্সিটি লাইফের ফ্রেন্ড, রাইট? রাইট। আসুন না প্লিজ। হ্যালো, প্লিজ বসুন। আমি রাজীব, ওর হাজবেন্ড। আমি নেহাল, নেহাল আহমেদ। নাইস টু মিট ইউ। কেমন আছো? ভালো। তুমি? আই মিন, আপনি কেমন আছেন? না, অনেক বছর পরে দেখা তো, তাই কনফিউজ। শুনুন, বন্ধুত্ব চিরসবুজ একটা ব্যাপার। 1000 বছর পরও যদি দেখা হয় তাও অটুট থাকে। তা তো অবশ্যই। আচ্ছা, আপনারা দুই বন্ধু একটু কথা বলুন, আমাকে জাস্ট 2 মিনিট একটু সময় দিন। আমি একটু খাবার অর্ডার করে আসছি, প্লিজ। হ্যাঁ, এক্সকিউজ মি। তারপর স্বামীর সংসার কেমন যাচ্ছে? ভালোই। তোমার? আমি একটা ফরেন কোম্পানিতে আছি। আমার স্ত্রী শিক্ষিকা, আমাদের খুব ফুটফুটে সুন্দর একটা মেয়ে আছে। আচ্ছা, তোমার অর্থের সাথে কোনো যোগাযোগ আছে? এই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি। তোমার সঙ্গে যোগাযোগ আছে? না, আমাদের কারোর সাথেই কোনো যোগাযোগ নেই। বাকি সবাই কে কোথায় আছে, কার কি অবস্থা? ও তো নিজে একটা ফার্ম দিয়েছে, আর তাছাড়া আমাদের খাদক, ও তো একটা বিল্ডার্স কোম্পানির ভাইস চেয়ারম্যান। বলো কি? হ্যাঁ। সব ইট বালু সিমেন্ট একা খেয়ে ফেলে না তো? না না। ভালোবাসায় মন কেন আশায় আর কাঁদায়, প্রেমের মানুষ কান্দাইয়া কি সে শান্তি পায়, আপন মানুষ কান্দাইয়া কি সে শান্তি পায়, ভালোবাসায় মন কেন আশায় আর কাঁদায়, ভালোবাসায় মন কেন আশায় আর কাঁদায়। আমার কিছু খাইতে দে তো। বলছিলাম না, 18 মিনিট না যেতেই তার পেট একদম মরুভূমি হয়ে যাচ্ছে। আমি নিশ্চিত এই শালাই আমাদের দেশে দুর্ভিক্ষ নাই কেন। আমাদের সবার উচিত ওকে পাথর খাওয়ানো। ইট, পাথর, রড, সিমেন্ট, কাঠ, যা কিছু হোক আমার কিছু খাইতে দে। এই সাধু, 2 টাকা দামের একটা বিস্কিট দিবি আর 1 গ্লাস পানি। সাবধান, বাদন খুলবি না, নিজ হাতে খাওয়াই দিবি। 2 টাকা দামের বিস্কুট তো আমার গলাতেই থেকে যাবে, পেট পর্যন্ত যাবে না। বিস্কিট গলা পর্যন্তই থাকুক, পেট পর্যন্ত পানি তো যাবে। বেশি কথা বললে পেটে পানিও যাবে না। ঠিক কইছেন মামা। ওনারে
3 মাস ধরে এভাবে বাঁধা রাখলে ওনার খিদা কিন্তু মরে যাবে গা। আর একবার যদি খিদা মরে যায় তাহলে দেখবেন সারা জীবন খিদার কোনো কারবারই নাই। একদম একদম। মামা আপনারা খাওয়ান, আমি গেলাম। আচ্ছা চল আইটো ঠিকঠাক করি, এর আগে তুই পানি খেতে পারবি না। কি খবর সবাই? এই ওটা বাইরে রাখছো কেন? আচ্ছা তার আগে বলো তুমি এত খুশি কেন? তোমরাই বলো। আমি বলি? তুমি বলবা? হ্যাঁ। আচ্ছা বলো। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমাদেরকে দাওয়াত দিতে আসছে। এই করো কি হুমায়ুন আহমেদ স্যার বলছে মেয়েরা সবচেয়ে খুশি হয় বিয়ের দাওয়াত দেওয়ার সময়, বিয়ের খবর দাও। তোমার মাথা। শোনো, তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে। কি? তোমাদের গান রেকর্ড করতে কে রাজি হয়েছে জানো? কে? বিখ্যাত সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী। আরে না মানে কি কি বলে ইমন চৌধুরী? ফাইজলামি করতেছে। সত্যি বলতেছো? না সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না? না না। ইমেল দেখাই, ইমেল দেখালে তাহলে বিশ্বাস হবে। দেখি দেখি দেখি। ইমেলটা দেখানো যাবে না? করতে দাও না। ইমেলটা দেখানো যাবে না? দেখাও। ইমেল দেখানো। আর কি দৌড়াচ্ছ কেন? আর করবো না। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। রোদ্দুর আসবে বলে আমি স্বপ্নগুলোকে হাতের তালুতে নাচাই। রোদ্দুর সেই আলো যে পথটা চেনায়। রোদ্দুর আসবে বলে আমি স্বপ্নগুলোকে হাতের তালুতে নাচাই। রোদ্দুর সেই আলো যে পথটা চেনায়। রোদ্দুর আসবে বলে আমি মেঘগুলোকে বুকের ভাঁজেতে লুকাই। সেই আলো যে চোখকে দেখায়। রোদ্দুর আসবে বলে আমি মেঘগুলোকে বুকের ভাঁজেতে লুকাই। রোদ্দুর সেই আলো যে চোখকে দেখায়। আঙ্কেল একটা সুখবর। কি ব্যাপার আঙ্কেল, কোনো সমস্যা? না, অর্থ রুমে আছে, যাও। গুড মর্নিং। বেলা কয়টা বাজে? কম করে হলেও সবাই মিলে 50টা কল করেছি। মোবাইল বন্ধ কেন তোমার? আচ্ছা কি হয়েছে বলো তো? আসার সময় দেখলাম আঙ্কেল আন্টির মন খারাপ, আমাকে দেখেও কোনো রিয়াকশন নাই। ব্যাপার কি বলো না? ব্যাপার কিছুই না, কেন আসছো? তোমার জন্য একটা গুড নিউজ আছে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কি গুড নিউজ? এখানে বলবো? সবার সামনে বলি? বাচ্চাদের মতো এরকম ন্যাকামো কেন করো? কি গুড নিউজ বলো? আচ্ছা না বলে বাদ দাও।
আচ্ছা শোনো না, তোমার গান জেমস ভাই পছন্দ করেছে, ওনার কনসার্টে তোমাদের গান গাওয়ার সুযোগ করে দিয়েছে। তো এটা গুড নিউজ। তো এটা গুড নিউজ না? জেমস ভাইয়ের আমার গান পছন্দ হবে এটাই তো স্বাভাবিক। তোমার কি কনফিডেন্স নাকি অহংকার? যেমন মনে করবে তাই। তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুমি স্টার হয়ে গেছো। কি আজব, অফকোর্স আমি স্টার। শোনো, যেই মানুষ এত বছরও জেমস ভাইয়ের পিছনে ঘুরে তার সাথে একবার দেখা করতে পারেনি, তার মুখে না এইসব কথা মানায় না। উপরে উঠেছে ভালো কথা, পা যেন মাটিতেই থাকে। বসো, ফ্রেশ। মামা, জেমস ভাই আমগরে ব্রেক দিতেছে, আমার তো বিশ্বাসই হইতেছে না। মামা আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছা করছে মামা। শোন, আমার এত খুশি লাগতেছে, মনে হইতেছে খুশিতে আমি পুরা দোকানের খাবার খেয়ে। তো খা, তুই যা খাবি সব ফ্রি, টাকা আমি দিব। আমি দিব। যা। এক্সাইটেড ম্যান, মানে এক্সাইটেড হওয়ারই কথা। জেমস ভাইয়ের সাথে এটা আঙ্গুলি কোনে আনন্দের খবর। হিউজ থিং ম্যান, হিউজ থিং। এ মামা, জিং ফাক মামা, দারুণ একটা খবর আছে, কিন্তু কভার খুলে গেছে বাবা। তুই শুনলে টাসকি খেয়ে যাবি। মামা, জেমস ভাইয়ের কনসার্টে আমরা গান গাইবো, তুই বুঝতেছস ব্যাপারটা? এত লাফানোর কি আছে? সেও তো গান গায়, আমিও তো গানই গাই নাকি? আরে কই জেমস তো আর কই আমরা। আরে ব্যাঙের মতো লাফাইস না বেটা। আসলে হইছে কি জানোস, এই অর্থ না থাকলে তোদের কোনো বেল থাকতো না। আমি তো যা, তার কাছে যা। মামা, হাতির মতো বেটা একটা শরীর বানাইছস, আর মামা মামা। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এরকম বিহেভ করছিস কেন? তোর চোখ ঠিক আছে? তুই দেখতেছস না সারাদিন গরুর মতো খায় আর হাতির মতো শরীর বানাইছে? আমি ভুল কিছু বলছি? এই সাধু চা দে। ওমা, আপনি নাকি গুরুর লগে গান গাইবেন, আমারও কিন্তু আপনাকে লগে নিয়ে যাইতে। তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি আগে চাটা ঠিকঠাক বানাও। ছাগল, এই চা খাই আমরা এই পর্যন্ত আসছি। চা তো ঠিকই ছিল। একটা দিমো। সিগারেট দে। তুমি সিগারেট খাবে? তো সমস্যা কি? তোমার খাইতে বলছি? এই পুষ্প, পুষ্প, এই সাধু গেলাম। কি অবস্থা কোন তো? আপনাকে মেন ভোকালিস্ট কই ভাই? ভাই এই তো চলে আসবে ভাই। ভাই চলে আসলে বললে তো হবে না ভাই, এটা লাইভ প্রোগ্রাম ভাই। এরকম শুরুতে যদি আপনার সাথে আচরণ করেন ভাই, ঢাকা শহরের জাম বুঝতেই পারছেন, জামে ভাই। জ্যামের কথা কইেন না তো ঢাকার শহরের। একটু তাড়াতাড়ি ফোন দেন, তাড়াতাড়ি আসতে কোন। আচ্ছা জানাবি। এটা কোনো কথা হইলো? মানে আমরা কখন এসে বসে আছি আর সে আসে নাই। আমার খিদা পেয়ে গেছে। দূর। ওর ফোন তো বন্ধ দেখাচ্ছে। শোন, তুই পুষ্পরে ফোন দে। পুষ্পরে ফোন দিয়ে বল ওর সঙ্গে যোগাযোগ করতে। এটা খুব জরুরি একটা প্রোগ্রাম আমাদের জন্য। এই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেলে চ্যানেল আমাদের ছাড়বে, চ্যানেল আমাদের শত্রু হয়ে যাবে। ওর কি এটা মাথায় নেই? ফোন বন্ধ কেন? হ্যাঁ পুষ্প, কি অবস্থা? আচ্ছা পুষ্প, ওই অর্থ নাম্বারটা না বন্ধ পাচ্ছি, বুঝছো? তোমার সাথে কি কথা হয়েছে? আমি তো গতকালকে ফোন করেছিলাম, ওর তো কোনো রেসপন্স নাই। আমি আসলে জানি না কিছু। না ঠিক আছে। এই কি বলে পুষ্প, কি বলে?
অর্থ পুষ্পর ফোন রিসিভ করতেছে না। আমার এক ছোট ভাই আছে ওর এলাকায়, ওর একটা ফোন দিয়ে দেখবো নাকি? না না, দেখ দেখ। হ্যালো সাব্বির। হ্যাঁ শোনো ভাই, মানে তুমি কি, তোমার সাথে মানে অর্থের দেখা হয়েছে কোনো ভাবে আজকে বা গতকাল বা আজকে সকাল থেকে? কি এই অবস্থা? এই কি হইছে? পুষ্পরে ফোন দিয়ে আসতে বল। কেন, কি হইছে? সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। তোরা আরে আয়, ভিতরে আয়। কি রে এসব কি? কি এসব কি? শোন, মাই লাইফ মাই রুল। আর একজন রকস্টারের লাইফে একটু একটু মদ নারী আসক্তি থাকবেই, সিম্পল। আর কাদের কি বুঝায়? তোদের তো আবার স্টার লাইফ সম্পর্কে কোনো ধারণা নাই। তোর মতো নোংরা মনের মানুষ হবে স্টার না? আরে আওয়াজ নিচে। এই অর্থ না থাকলে এই প্রশ্ন করার না কোনো যোগ্যতাই তোদের থাকতো না। তোর এত অহংকার, তোকে আমরা বন্ধু বলতে লজ্জা লাগতেছে। তুই এই মেয়েটার কথা একবারও ভাবলি না? তোর জন্য কি না করেছে এই মেয়েটা? শোন, এখন না অনেক মেয়ে অনেক কিছু করতে চায়। এই যে দেখ, টানা 2 দিন যাবত আমার সেবা যত্ন করতেছে। জানোয়ার, জানোয়ার তুই। আরে ছাড়, হাতি হইছস একটা, কিছু হইলে জাপায় পড়স। আরে নিয়ে যা। তুই একটা জানোয়ার, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোরা ওর সাথে থাক, আমাকে ছাড়া আমি যাই। আজকের পর থেকে অর্থ নামে আমাদের কোনো ফ্রেন্ড নাই। তুই মির্জাফর, তোর জন্য ঘৃণাও আসে না। আসতে হবে ছেলে। হ্যাঁ শিওর। তবে ভাইয়া একদিন অবশ্যই সময় করে কিন্তু বাসা চলে আসবেন, জমিয়ে আড্ডা দেওয়া যাবে। সময় পেলে অবশ্যই। না না, সময় পেলে না, সময় করতে হবে। পুরনো বন্ধু বান্ধবের জন্য সময় করতে হবে না? ভাইয়া আমি আপনাকে আমার কার্ডটা দিয়ে দিচ্ছি, এই যে নিচে যে নাম্বারটা, এটা আমার পার্সোনাল নাম্বার, কল করে চলে আসবেন প্লিজ। সো নাইস টু মিট ইউ। সরি দোস্ত, আমার মিটিং ছিল। তোরা না বললাম আমার রুমে বসতে? না না, সমস্যা নেই, এখানেই ঠিক আছে। আহা, এই তোরা দেখে তো মনে হচ্ছে তোর মন টন খারাপ। কি হয়েছে তোর? কফি কফি দিতে বলি? আরে ঠিক আছে। আচ্ছা, তোর অর্থর সাথে যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই। কিছুদিন আগে অবয়ের সাথে কথা হলো, দীর্ঘক্ষণ কথা হলো। অবয়ের সাথে যোগাযোগ আছে? না, অবয়ের সাথে অর্থের মনে হয় না কোনো যোগাযোগ আছে। এই কি ব্যাপার, হঠাৎ অর্থের প্রসঙ্গ কেন? আজ সকালে একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে স্বামী সহ উপস্থিত ছিল পুষ্প। ও আচ্ছা, ভালোই লাগলো, বেশ সুখে আছে, শান্তিতে আছে। আরে পুষ্পের মতো মেয়ে ভালো থাকবে না তো কে ভালো থাকবে? ওই মির্জাফর অর্থ শালা বেঈমান কিরকম ব্যবহারটা করলো পুষ্পের সাথে। আমি তো লজ্জায় মুখটা লুকিয়ে রাখতাম যাতে রাস্তাঘাটে আমার সাথে পুষ্পের দেখা না হয়। আমিও তাই করতাম, কিন্তু কিন্তু লুকাতে আর পারলাম কইরে বল, দেখা হয়ে গেল। আসলে মেঘ দল আমাদের স্বপ্নের একটা দল ছিল। আর খেয়াল করেছিস, যখনই জেমস ভাই আমাদের ব্রেক দিতে চাইলেন, অর্থ কেমন অহংকারী হয়ে উঠল। মানে ও যা না নিজেকে তাই ভাবা শুরু করলো। আসলে ওর মনটা নোংরা, যা আমরা আগে ধরতে পারিনি। চল না, আগামী 16 তারিখ, ওদিন তো আমাদের মেঘদলের 5 বছর পূর্তি, আমরা রিইউনিয়ন করি। আমার মনে হয় না অবয় রাজি হবে।
আর যদি পুষ্প না থাকে তাহলে মেঘদলের অস্তিত্ব কোথায়? তুই আর অভয় মিলে অর্থের সাথে যোগাযোগ কর, আমি পুষ্পের সাথে যোগাযোগ করি। আর কেউ যদি না আসে, আমরা তিনজন তো আছি, সারাদিন সাধুর সঙ্গে আড্ডাবাজি করবো। ওই মির্জাফরটার চেহারা আমি দেখতে চাই না। ও কোন মুখে আমাদের সামনে দাঁড়াবে? আচ্ছা ওর কথা বাদ দে তো, আয় চল আমার রুমে যা, রুমে আয়। আরে আয় না, দূর আয় আয়, রুমে গিয়ে গল্প করি চল। এই তোমাদের একটা ব্যান্ড দল ছিল পুষ্প, এটা তো তুমি আমাকে আগে কখনোই বলনি। না না, ও আমাদের দলে ছিল না, শুধু আমরা 4 বন্ধু ছিলাম। আচ্ছা, পুষ্প আমাদের বন্ধু হিসেবে পাশে ছিল। ও আসলে পুষ্প ছাড়া আমাদের ব্যান্ড দল করার আসলে কোনো অবকাশই ছিল না। ও আমাদের অনেক সাপোর্ট করেছে, এবং আমাদের ব্যান্ড দল যে নামটা, সেটা পুষ্পরই দেয়া। ওয়েল, এখন তো আসলে যে যার মতো করে ব্যস্ত, কারোর সাথে কারো যোগাযোগ নেই। তাই আমরা ভাবছিলাম আমাদের ব্যান্ড দলের 5ম বর্ষপূর্তি উপলক্ষে আমরা সবাই একত্রিত হব, সারাদিন গান বাজনা করব, আড্ডাবাজি করব। পুষ্প আসলে আমাদের ভালো লাগবে। সরি, আমার পক্ষে সম্ভব না। পাগল নাকি তুমি? আরে পুরনো বন্ধু বান্ধব সবাই একসাথে সারাদিন তোমরা যখন আড্ডা দেবে, গান বাজনা করবে, তোমার ভালো লাগবে তো। তোমার এত শখ হলে তুমিই যাও। আরে আমার বন্ধু বান্ধব কি তোমার বন্ধুদের মতো স্মার্ট নাকি? আসলে হয়েছে কি ভাই, আমি তো গ্রামের ছেলে, মফস্বলে বেড়ে ওঠা। আমরা বন্ধু বান্ধব কিভাবে মজা করতাম জানেন? কখনো এর বাড়ির ডাব চুরি করতাম, কখনো ওর বাড়ির আম, কখনো এর বাড়ির পেয়ারা, মাঝে মাঝে তো মুরগি চুরি করেও পিকনিক করতাম। আচ্ছা, আপনাদের প্রোগ্রামটা জানি কবে? 16 তারিখ। আচ্ছা, নেক্সট 16 তারিখ। ওকে, শুনুন, একটা আইডিয়া আছে। সামহাও যদি আপনারা আমাকে আপনাদের প্রোগ্রামে অ্যালাউ করেন, তাহলে যে করেই হোক আমি পুষ্পকে রাজি করাবো। আসলে হয়েছে কি, এই যে আমি বললাম আমার তো আসলে মফস্বলে বড় হওয়া, বন্ধু বান্ধব বলতে যারা আছে সব তো ওদিকেই থাকে, মোটামুটি একটু বন্ধুহীনতাই থাকি আমি আর কি। তো আপনাদের সাথে যদি একটু আড্ডা দেওয়ার সুযোগ আমাকে দেন, তাহলে অ্যাটলিস্ট দুধের সাথে ঘোলে মেটানো যায়। প্লিজ আসুন না, আপনি আসলে আমাদের ভালো লাগবে। ছেলের খবর নেই, বন্ধুরা এসছে খোঁজ নিতে। সে কি আপনাদের কোনো খোঁজ নেয় না? নেবে না কেন, নেয় তো। এই মাঝে মধ্যে খোঁজ নেয়, বেঁচে আছি না মরে গেছি। মরে গেলেই ভালো হয়, আমাদেরকে নিয়ে তো যত টেনশন। চুপ করো। কেন চুপ করব? ছেলে জন্ম দিয়েছি নিঃসঙ্গ থাকার জন্য। আচ্ছা, মানে আসলে 5 বছর ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, আমরা এটা জানতাম না। আর জানলেও আমরা কিছু করতে পারতাম বলে মনে হয় না, কারণ ও তো কারো কথাই শুনে না। তোমাদের কোনো দোষ নেই বাবারা, ছেলে হয়ে আমাদের বাবা মার কথাই ভাবলো না, আর তোমাদের বন্ধুদের কথা যে শুনবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, পুষ্প আপনাদের সাথে যোগাযোগ করেনি? যোগাযোগ কেন করবে? দাসী বান্দি হয়ে থাকার জন্য? আসলে 16 তারিখে আমাদের বন্ধুদের একটা রিইউনিয়ন পার্টি আছে, সব বন্ধু আসবে। অর্থকে বলবেন ও যেন একটু আসে। তোমরা কিছু মনে করো না, তোমরা এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তোমাদের অনুষ্ঠানের কথা আমি ওকে বলবো। আমার এই কার্ডটা রাখেন, অর্থকে বলবেন ও যেন আমাদের একটা ফোন দেয়, আর ও যেন অবশ্যই অনুষ্ঠানে আসে। তাহলে আজকে আমরা উঠি, অনুমতি দেন। সাম, সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। চোখের সামনে কিভাবে আমাদের বন্ধুটা হারিয়ে গেল, পুষ্পর মতো এত সুন্দর একটা মেয়ের সাথে কি বেমানিটা না করলো। শেষমেশ নিজের বাবা মার খোঁজ খবরও রাখছে না। নারী আর নেশার ফাঁদে যে একবার পরে, সে নিজে তো ধ্বংস হয়,
তার আশেপাশের মানুষগুলোকেও ধ্বংস করে দেয়। আমাদের রিইউনিয়নের কি হবে? অবশ্যই হবে। পুষ্পর হাজবেন্ড যেহেতু বলেছে তারা আসবে, দেখবি ঠিক সময় অর্থ উপস্থিত নাই। তাহলে তো খুব ভালো হয়। ওকে ছাড়া তো প্রোগ্রামটা অপূর্ণ থেকে যাবে। আসলে কি যে হলো, হুট করে ছেলেটা এরকম ভাবে হারিয়ে গেল। এই ঠিক আছে না? দেখ। হ্যাঁ একদম সুন্দর হয়েছে। নিউটন মামা, হ্যাঁ চা দিব? সবাই আসুক তারপরে দে। না রে, আমারটা এখন পরে দে মামা, দিতেছি। তুই আবার খাস নাই তো? আরে না, কি বলিস? মামা চা। আরে খালেক মামা, কি অবস্থা? কেমন আছেন? ভালো। বাহ, সুন্দর হয়েছে তো। বেলুন গুলো হেভি লাগছে। হ্যাঁ, ওই পাশে কি খালি লাগতেছে না? একটু বেলুন দরকার। ও আসতে দেরি করতেছে কেন? আসতে দেরি করতেছ কেন? ফোন দিছিলি তুই? আরে চলে আসবে। শিওর? মামা বেলা কফি। দাও, ব্ল্যাক কফি দাও, চিনি দিও কিন্তু। এই চলে এস, চলে এস, চলে এস। কি অবস্থা ভাই? থ্যাংক ইউ। প্লিজ আসেন। আমি রাজীব। আকাশ। রাজীব, অনেক সুন্দর সাজিয়েছেন তো। আচ্ছা, আজকে আপনাদের ব্যান্ড দলের রিউনিয়ন, কিন্তু গান বাজনা হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, আপনি বসুন। এক্সকিউজ মি, আমার একটা জরুরি কল এসছে। ইউ গাইজ জাস্ট ক্যারি অন, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে জয়েন করছি। শিওর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। অর্থের কোনো পরিবর্তন হয়নি না? এমন পরিবর্তন হয়েছে যে 5 বছর ধরে নিজের বাবা মায়ের খোঁজ নেয় না। কি? এটা অবাক হওয়ার কি আছে? তোমার মতো ভালো একটা মেয়ের সাথে যে ছেলে বেইমানি করতে পারে, তার পক্ষে পৃথিবীর যে কোনো খারাপ কাজ করা খুবই সম্ভব। না থাম না। আচ্ছা, আমার মনে হয় অর্থ আসবে না, তো তার জন্য অপেক্ষা করাটা আমাদের বোকামি। আচ্ছা, আমরা কেকটা কাটি নাকি? হ্যাঁ। মামা, আপনার কফি। বাবা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? এই সাধু, হ্যাঁ। ভাইরা একটা চা দিন। আপনি আমাকে লাল চা দেবেন, চিনি ছাড়া প্লিজ। হ্যাঁ, আপনারা কি সবসময় এই দোকানে আড্ডা দিতেন, তাই না? বাহ, মেঘ দল সুন্দর লেগেছে। এই আসো, ধরো। ক্যারি ইউ গাইস, ক্যারি অন। আমি ছবি তুলে দিই। প্লিজ আসেন, আসেন। উই ইনসিস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। তোমার গানের গলা যে এত সুন্দর জানতাম না। জানলে তো প্রতিদিন তোমার গান শুনতাম। আচ্ছা, তোমাদের ব্যান্ডের যে মেন ভোকালিস্ট, তার কি হয়েছে? মানে সে এখন কোথায়? সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আরে অর্থ, কেমন আছো? বসো বসো। তুমি আমার অফিসে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আঙ্কেল এটি কেমন আছে? তার আগে বলো তুমি কি খাবে, আমি এখনই অর্ডার করছি। এত ব্যস্ত হবেন না, আমি আসলে আপনার সাথে কিছু কথা বলতে আসছি।
হ্যাঁ অবশ্যই কথা বলবে, তবে আমি ভেরি সরি, আসলে অর্থ আমি বেশ কিছুদিন ধরে আঙ্কেল আন্টির খোঁজ নিতে যেতে পারছি না। বুঝতেই তো পারছো আসলে কাজের প্রেশার, একটু ব্যস্ততা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু শুনেছি তুমি তোমার কিছু ফ্রেন্ড নিয়ে একটা ব্যান্ড দল করেছো, ভেরি গ্রেট। রাজীব ভাই ঠিক শুনেছেন, আসলে আমার একটা গান রেকর্ডও হয়েছে, ইমন চৌধুরী ভাই সুযোগ করে দিয়েছেন, আর গানটা জেমস ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে। জেমস ভাই যদি পছন্দ করেন তাহলে ওনার সাথে কনসার্টে গাওয়ার সুযোগ হবে। ইমন চৌধুরী আর জেমস ভাই, ওয়াও, একসাথে! আর তোমাকে যে সাপোর্টটা দিচ্ছে, তুমি তো সামনে সেলিব্রিটি হয়ে যাবে ম্যান। শোনো, তোমার প্রথম কনসার্টের দর্শক হিসেবে আমি কিন্তু 10টা টিকিট অগ্রিম বুকিং দিয়ে রাখলাম। রাজীব ভাই, আমি আসলে জানি না এরকম কথা বলা ঠিক হবে কিনা, কিন্তু আমার বলতে হচ্ছে। আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন, আপনি কিন্তু টাকার জন্য ভর্তি হতে পারছিলেন না। আপনি গ্রাম থেকে সরাসরি বাবার কাছে চলে আসলেন, বাবা আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলো। আমার কিন্তু 2টা প্রাইভেট টিচার ছিল, মানে 2জন থাকা সত্ত্বেও আপনাকে প্রাইভেট টিচার হিসেবে আমাদের বাসায় নিয়ে আসলো। মনে আছে আপনার? অর্থ, এসব কথা কি বলা যায়? তুমি জানো, আমাকে গৃহশিক্ষক হিসেবে আঙ্কেল নিয়ে এসেছিলেন, এটা ছিল আঙ্কেলের একটা অজুহাত। বেসিক্যালি আমার ওই ক্রাইসিস পিরিয়ডে উনি আমাকে হেল্প করতে চাইছিলেন, বাট হঠাৎ এসব কথা বলছো। আপনি বিসিএস ক্যাডার হবার পর আমাদের বাসায় যখন লাস্ট টাইম গেলেন, আপনি বলছিলেন যে আমাদের ঋণ কখনো আপনি শোধ করতে পারবেন না, মনে আছে? অফকোর্স, এটা আমি তখনও বলেছি, এখনো বলি, সবসময় আমি বলবো। রাজীব ভাই, আপনার মনে হয় ঋণ শোধ করার একটা সময় আসছে। কি হয়েছে অর্থ? মানে একটা মেয়েকে আপনার বিয়ে করতে হবে। মানে আমার আশেপাশে যারা আছে তার মধ্যে আপনাকে খুব বেশি আমার যোগ্য মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে আপনার সাথে বিয়ে হলে সে খুব ভালো থাকবে। আমাকে কেন বিয়ে করতে হবে? মানে আমি ঠিক বুঝতে পারছি না, একটু খুলে বলবে? রাজীব ভাই, আমি তাকে খুব ভালোবাসি, আপনি টেনশন করবেন না। সে খুব মেধাবী, অসম্ভব ভালো মানুষ, দেখতেও খুব সুন্দরী। আমি বুঝতে পেরেছি, আসলে বিষয়টা হয়েছে তুমি বেকার দেখে মেয়ে হয়তো তোমাকে ঠিক পাত্তা দিচ্ছে না, অথবা মেয়ের ফ্যামিলি ঝামেলা করছে, তাই তো? আরে তুমি চিন্তা করো না তো, আমি তোমার বড় ভাই আছি না, সব আমি ম্যানেজ করে ফেলবো। ওই মেয়েকে, ওই মেয়ের ফ্যামিলিকে, ইভেন তোমার বাবা মাকেও, তুমি একদম চিন্তা করো না। রাজীব ভাই, আমি তাকে যতটা ভালোবাসি তার চেয়ে তো সে আমাকে বেশি ভালোবাসে। ভেরি ওয়েল, তাহলে প্রবলেমটা কোথায়? আঙ্কেল আন্টি নাকি মেয়ের ফ্যামিলি? মৃত্যু। মৃত্যু মানে? আমার ব্রেন ক্যান্সার, লাস্ট স্টেজ। অর্থ, দেখো, প্রথমত আমি তোমার শিক্ষক, তার উপর কিন্তু আমি তোমার বড় ভাই। আমার সাথে কিন্তু তোমার এই ধরনের এই বিষয় নিয়ে রসিকতা করা একদম ঠিক হচ্ছে না। অর্থ, আর ইউ সিরিয়াস? অর্থ ভাই, অর্থ কিচ্ছু হবে না। আমি আমি আমার আমার কথা শোনো, আমি তোমার বড় ভাই আছি না? আছি তো না? আরে এগুলো এখন কোনো বড় ইস্যু না। আমি তোমাকে বিদেশে নিয়ে যাব, ওখানে উন্নত চিকিৎসা করাবো, তুমি একদম ভেঙে পড়ো না। আর এই জিনিসগুলো মাথার মধ্যে তুমি রেখো না, ঠিক আছে? আমি আমি আঙ্কেলের সাথে কথা বলে আমি একটা ব্যবস্থা করবো। অর্থ, অর্থ আমি তোমাকে বলছি, আমি আছি তো ভাই, না? সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ভাই, পুষ্প আমাকে অনেক ভালোবাসে।
আপনি আমার ব্যাপারে তাকে কখনো জানতে দিবেন না। ও আমার মৃত্যু কখনোই স্বাভাবিকভাবে নিতে পারবে না। আপনি আমাকে কথা দিন, আপনি সব লুকিয়ে মানে আপনি যে করি হোক তাকে বিয়ে করবেন। কিন্তু খুব ভালো মেয়ে, আপনি কিন্তু এত ভালো মেয়ে পাবেন না। আরে তোমরা কান্না করছো কেন? আমি তো মরে যাই নাই। তুই একদম চুপ কর। আরে এত কান্না করলে মারা যাওয়ার পর তো কান্না করার জন্য পানি পাবা না। একদম চুপ। রাজীব ভাই, আমি তো আমার বাবা মার জন্য কিছু করে দিতে পারলাম না। আপনি কথা দেন, এই দুটো মানুষকে আপনি দেখে রাখবেন, সবসময় পাশে থাকবেন। অর্থ তোমার কিচ্ছু হবে না, আমি বলছি তোমার কিচ্ছু হবে না। তুমি সুস্থ হয়ে আমাদের সাথে বাড়ি ফিরবে, তুমি দেখো। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দেখো। আমার বোকা তিনটা বন্ধু আছে না, তিনটা বন্ধু যেন আমার ব্যাপারে না জানে আমি এমন অভিনয় করেছি, ওরা আর কখনো আমার খোঁজ নিবে না। নানি যতদিন জানবে আমি বেঁচে আছি, ততদিন আমাকে ঘৃণা করুক, কিন্তু ওরা যেন আমার ব্যাপারে আসলে কিছু না জানে। আমি তো ওদের ভালোবাসা ফেরত দিতে পারলাম না, আমি ঘৃণা নিয়েই চলে যাই। আমি ঘৃণা নিয়ে যাচ্ছি। শান্ত হও তো, কিচ্ছু হবে না। অর্থ অর্থ কষ্ট হচ্ছে, ডাক্তারকে ডাকো। অর্থ অর্থ বাবা, অর্থ অর্থ অর্থ